দুই নাম্বার, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আর এই দেহের অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখার জন্য হালাল হারাম কোনো তমিজ করে চললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন বিচারের ময়দান কায়েম হবে ওই দিন আমি মানুষের মুখের উপর মোহর মেরে দেব। মুখের উপর কেন মোহর মারবে? বলে মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে। একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য কমাস কম আরো 5টা মিথ্যা কথা বলে, আরো 5টা মিথ্যা কথা বলে। তবু সে বলছে যেটা মিথ্যা কথা বলে ফেলছে ওইটার উপর অটল থাকার চেষ্টা করে। আরো যতগুলো বলার দরকার মিথ্যা কথা বইলা হলেও ওইটার উপর অটল থাকার চেষ্টা করে। ঠিক যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, হে আব্দুর রহিম আব্দুল করিম তুমি এটা করছো কেন, এটা করো নাই কেন, ওই দিনও মানুষগুলো মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে মুখের কোনো পাওয়ার থাকবে না, মুখের কোনো ক্ষমতা থাকবে না, আমি মুখের উপর মোহর মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে। যা কিছু করছি, যা কিছু করি না, যা কিছু এই হায়াতের জিন্দেগিতে আমরা করি সব তো হাত পা নিয়েই করতেছি নাকি? না, হাত পা অন্য জায়গায় রেখে করি? হাত পা নিয়ে কিন্তু সব করতেছি। সাবধান, এই হাত পা যদি বলে দেয় তাহলে কোনো কিছুই গোপন থাকবে না, কোনো কিছুই গোপন থাকবে না, সব হবে না।